নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসের মেয়েরা কেন সবুজ চুড়ি পরে এবং শ্রাবণ মাসের মাহাত্ম্য সম্পর্কেও আজ আমরা জানব। শ্রাবণ মাস হলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে মেয়েরা উপবাস রাখে, শিবের আরাধনা করে, দাম্পত্য ও সংসারের সুখের জন্য প্রার্থনা করেন। সবুজ চুড়ি সেই শুভ্রতার প্রতীক হিসাবে বয়ে নিয়ে যায়। সবুজ হলো প্রকৃতি, নতুন জীবন, প্রজননশীলতা ও সৌভাগ্যের প্রতীক। বিবাহিতা নারীরা সবুজ চুড়ি পরে স্বামী ও পরিবারের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়। হিন্দু রীতিতে চুড়ি, সিঁদুর, শাখা ইত্যাদি সধবা নারীর সৌভাগ্যের চিহ্ন। শ্রাবণ মাসে এই প্রতীকগুলি আরও গুরুত্ব পায়। এই চুড়ি পরা কেবল সাজ নয়, এটি একটি ভক্তিপূর্ণ প্রতীক। এটি মনে করিয়ে দেয় যে নারীটি ধ্যান, সাধনা ও সংসার ধর্মের মধ্যে ভারসাম্য বজায় রাখছে। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই বিশেষ। আপনারা এই 4টি সোমবারে বাবা মহাদেবকে কি কি অর্পণ করবেন তা জেনে নিন। প্রথম সোমবারে এই দিন ভগবান শিবকে স্নান করান বিশুদ্ধ আমলকির রসে। খেয়াল রাখবেন রসের মধ্যে যেন কোনো রকম আমলকির অংশ না পড়ে। আমলকির রস শুদ্ধতার প্রতীক। এই রস দেহ ও মনকে পবিত্র রাখে। দ্বিতীয় সোমবার এই দিন মহাদেবকে অর্পণ করুন আখের রস। এটি সম্পদের প্রবাহ ও আর্থিক উন্নতির প্রতীক। আখের রসে শিবকে স্নান করালে সংসারে ধন সম্পদ বৃদ্ধি রাখে। তৃতীয় সোমবারে শিবকে স্নান করান বেদানার রসে। বেদানা যেমন রক্তকে পরিশুদ্ধ করে, তেমনি জীবনের নেতিবাচক ব্যক্তিকে সরিয়ে আনে ও ইতিবাচক শক্তিকে প্রবেশ করায়। এবং সর্বশেষে চতুর্থ সোমবার বা শেষ সোমবারে শিবকে স্নান করান পঞ্চামৃত দ্বারা, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি দ্বারা। এই পবিত্র রসে অর্পণ করলে জীবনের সকল বাধা দূর হয়। ভগবান শিবকে যা দিয়েই অভিষেক করুন না কেন, সর্বশেষে জল দ্বারা অভিষেক করলে বাবা অত্যন্ত প্রসন্ন হন। এই 4টি সোমবারে যদি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে পালন করা হয়, তাহলে ভগবান শিবের আশীর্বাদে দূর হবে জীবনের সকল সমস্যা। আপনারা যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটির একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।